আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা যদি দেখি যে কিছুদিন ধরেই হচ্ছে আমার আরও এর আগেও বেশ কিছু ভিডিও গেছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হচ্ছে একটা টানাপোড়েনের সম্পর্ক চলছে, বিশেষ করে সীমান্তে কিন্তু একটু অস্থিরতা চলছে। বাংলাদেশের সীমান্ত চারদিকেই হচ্ছে ভারত, সেই সীমান্তে তো অস্থিরতা চলছে। মায়ানমারের যে ২৫০ কিলোমিটার সীমান্ত আছে সেখানেও কিন্তু অস্থিরতা চলছে। তো এটা হচ্ছে সীমান্তের অস্থিরতার কথা বা সীমান্তের যদি শঙ্কার কথা ধরতে গেলে এবং বাংলাদেশের যে আর্মিদের বা বাংলাদেশের পরিস্থিতি, ভারতের এবং বাংলাদেশের সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেটা সেটা মানে বাংলাদেশ আর্মি থেকে কিন্তু খুব বেশি প্রকাশ করা হয় না, কারণ এটা হচ্ছে খুব গোপনে একটা বিষয়। এবং এটা যতটুকু প্রকাশ করার মতো ততটুকুই হচ্ছে বাংলাদেশ জনগণকে জানানো হয়, এবং যতটুকু গোপন করা দরকার যে জিনিসগুলো, যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু তারা গোপন করে তাদের মতো করে হচ্ছে মোকাবেলা করে। তো আমরা ইদানিং যদি দেখি ভারত থেকেও নানা রকম মিথ্যাচার চলছে যে বাংলাদেশে নাকি আকাশপথে হচ্ছে সীমানা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ড্রোন তোলা হচ্ছে ভারতে আক্রমণ করার জন্য। আমরা জানি তুরস্ক থেকে বাংলাদেশে ড্রোন আনা হয়েছে ৬টি বা ৭টি ড্রোন, এবং আরও বেশ কয়েকটি ড্রোন হচ্ছে আপকামিং, সেগুলো আসবে। তো এগুলো নিয়ে হচ্ছে ভারতীয় মিডিয়ায় যদি আমরা দেখি যে তারা কিন্তু বলেই বেড়াচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ভারতের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য এই কাজগুলো করছে, এবং তাদের সীমানার আকাশে হচ্ছে ড্রোন উড়াচ্ছে, সশস্ত্র ড্রোন। এটা সম্পূর্ণই হচ্ছে মিথ্যা কথা, কারণ বাংলাদেশের থেকে বা বাংলাদেশের অফিসিয়ালি বা সরকার থেকে তেমন কোনো এই বিষয়ে কিন্তু কোনো কথা বলা বা এই বিষয়ে কোনো বা বাংলাদেশ সরকার বলেন বা বাংলাদেশ আর্মি বলেন, তাদের কাছ থেকে কিন্তু এরকম কোনো কথা বা এরকম কোনো স্টেটমেন্ট কিন্তু এখন পর্যন্ত জারি করা হয়নি। কিন্তু তারপরও একটা কথা আছে, যেটা হচ্ছে আমরা যারা একটু মানে আন্তর্জাতিক জায়গা বা বাংলাদেশের বা ইন্ডিয়ার খবরগুলো যারা রাখি, সেই খবর তারা যদি একটু দেখি এবং চিন্তা ভাবনা করি, তো পরিস্থিতি কিন্তু একদমই ঠান্ডা নাই বা একদমই একটা গরম অবস্থায় আছে বাংলাদেশ এবং ভারত। এবং এটাকে যুদ্ধ পরিস্থিতিও বলা যায় না বা যুদ্ধ না হওয়ার মতো পরিস্থিতি বলা যায় না। সেটা হচ্ছে যে এই জায়গা থেকে না বাংলাদেশ ভারতকে বিশ্বাস করতে পারছে, না ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে, এবং এর মাধ্যমে দুই দেশেই কিন্তু তাদের সীমানায় কিন্তু কঠোর মানে পুরো কঠোর অবস্থান জারি করেছে, এবং সীমানায় কিন্তু তারা তার অনেক বেশি পাহারা এবং সীমান্তে কিন্তু অনেক বেশি মানে কঠোর অবস্থান জারি করেছে দুই দেশের মধ্যেই। এবং এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যেটা বলবো এখন পারস্পরিক সম্পর্ক যেটা আছে সেটা কিন্তু একটা টালমাটাল অবস্থায় আছে। এবং আমরা যদি দেখি কিছুদিন আগে যে তুরস্ক থেকে যে বায়ারাক্তার ড্রোনগুলো হচ্ছে বাংলাদেশে এসেছে, সেটা নাকি মেঘালয় উড্ডয়ন করেছে বা এটা মেঘালয়ে দেখা গেছে এই ড্রোনগুলোকে, সেটা হচ্ছে নিশ্চিত করেছে ভারতের যে মেঘালয় পুলিশ আছে, তারা নাকি দেখেছে যে মেঘালয় হচ্ছে বাংলাদেশ থেকে ড্রোন ওড়ানো হচ্ছে, এবং সেটা তারা নিশ্চিত করেছে এবং বলেছে যে এটা তাদের জন্য একটা আশঙ্কার বিষয়। এবং এই যে তারা যখন বলছে যে তুরস্কের যে ড্রোন আছে সেটা বাংলাদেশে আকাশে হচ্ছে, মেঘালয় হচ্ছে, তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, এই বিষয়টা যখন প্রকাশ পায় সেরকমভাবে ভারতের হচ্ছে রাজনৈতিক দল থেকে বা ভারতের সরকার থেকে তেমনভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বা এটা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। কিন্তু আমরা জানি যে ভারত হচ্ছে তাদের দেশের বা বাংলাদেশকে নিয়ে তারা যে কোনো সংবাদ শুনুক না কেন সেটা নিয়ে কিন্তু তারা মুখে কিছু বলে না, কিন্তু তাদের কিন্তু কাজে কর্মে সেটা প্রকাশ পায়, এবং এটা কিন্তু তারা সামরিকভাবে হচ্ছে এটার প্রকাশ দেখিয়েছে। সেটা নিজেরা হচ্ছে বক্তব্য দেয়নি, কিন্তু সামরিকভাবে তারা এটার প্রকাশ ঘটিয়েছে যে বাংলাদেশকে এটার বিরুদ্ধে কিভাবে জবাব দেওয়া যায়। আর এটার প্রতিক্রিয়া সামরিকভাবে তারা কিভাবে দেখিয়েছে, এটা হচ্ছে তাদের যে ইসরায়েলের যে ড্রোন আছে হেরেন টিপিআই, সেই ড্রোনটা কিন্তু তারা উড্ডয়ন করেছে বা সেটা দিয়ে হচ্ছে বাংলাদেশের সীমানা হচ্ছে তারা কিন্তু এটার নজরদারিতে রেখেছে।
তো আমরা অনেকেই বলি যে ভারত হচ্ছে প্রতিক্রিয়া জানায় না, ভারত বা মুষ্টিকর লোক হয়তো বা ভারতকে ভালো বলে বা তারা হচ্ছে হিংসা রাজনীতি করে না, কিন্তু ভারত কিন্তু হচ্ছে হিংসা রাজনীতি করে না, সেটা তারা মুখে বলে কিন্তু তাদের কাজে কর্মে কিন্তু এটা কখনোই প্রকাশ পায় না। তারা কিন্তু অলওয়েজ একটা হিংসা রাজনীতি করে এবং হিন্দুত্ববাদী রাজনীতি করে, এবং সেটা যেই দলই হোক না কেন। এবং এই পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করে হচ্ছে India.com যে পত্রিকা আছে, সেটা তারা কিন্তু এটার নিয়ে একটা পূর্ণাঙ্গ করেছেন, পূর্ণাঙ্গ আলোচনা করেছেন এটা নিয়ে, যে বাংলাদেশের সীমানায় হচ্ছে ইসরায়েলি ড্রোন হচ্ছে ভারত উড্ডয়ন করেছে বাংলাদেশের সীমানায় হচ্ছে নজরদারির জন্য। এবং বাংলাদেশের বেশ কিছু বড় বড় পত্রিকা আছে যেটার মধ্যে হচ্ছে এই সংবাদটা কিন্তু তারা একদমই ফ্রন্ট পেজে কিন্তু তারা এই সংবাদটা প্রচার করছে। এবং আপনারা যদি একটু সার্চ দেন, বাংলাদেশের যে ইনকিলাব বা ইত্তেফাক এই যে পত্রিকাগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু এই নিউজটা কিন্তু একদম ফ্রন্ট পেজে প্রকাশ পেয়েছে। এবং এই ড্রোনটা যে তারা পশ্চিমবঙ্গের সীমানায় যে এই ড্রোনটা হচ্ছে তারা উড্ডয়ন করেছেন, এবং এটা যদি আমরা লক্ষ্য করি, তাদের টার্গেটটা হচ্ছে বাংলাদেশের যে খুলনা আছে, খুলনা শহরে বাংলাদেশের যে মিলিটারি যে ক্যাম্প আছে সেটার কার্যক্রমটাকে তারা পর্যবেক্ষণ করার জন্য। এবং কোনো রকম যদি সীমানায় কোনো সমস্যা হয় বা বাংলাদেশ থেকে কোনো রকম আক্রমণ বা করা হবে না সেটা, কিন্তু বাংলাদেশে আর্মিরা যদি কোনো মুভমেন্ট হয়, সেটা যেন তারা খুব দ্রুত যেন এটা মানে খবর পায় এবং খুব দ্রুত যেন তারা কোনো পদক্ষেপ নিতে পারে। এজন্যই কিন্তু তারা পশ্চিমবঙ্গে খুলনার যে ক্যাম্প আছে সেটাকে টার্গেট করেই হচ্ছে তারা এই ড্রোনটাকে সেখানে স্থাপন করেছেন। এবং এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে পশ্চিমবঙ্গে যে খুলনা সীমান্ততে যে তারা যে HERENTPI যে ইসরায়েলের যে ড্রোনটা আছে, সে ড্রোন কয়টা মোতায়েন করেছে। কিন্তু আমরা যদি একটু দেখি যে ভারতীয় সংবাদ মাধ্যমে যেটা বলা হয় যে এই যে ইসরায়েলের ড্রোনগুলো আছে, ভারতের কাছে সম্ভবত 6টা বা 7টা আছে, এর বেশি নেই। তো এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেই তাদের যে সীমানা আছে, এর মধ্যে হচ্ছে পাকিস্তানের সীমানা এবং চীনের সীমানায়, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি একটু দেখি যে তারা খুব বেশি ড্রোন বাংলাদেশের সীমানায় বা পশ্চিমবঙ্গের সীমানায় খুব বেশি হলে একটা বা তার বেশি হলো দুইটা এই একটা বা দুইটা ছাড়া তারা হচ্ছে এই ড্রোনগুলো বাংলাদেশের সীমানায় তারা কিন্তু টহলের জন্য রাখতে পারবে না। কারণ আমরা জানি ভারত এবং চীনের সাথে কিন্তু পাকিস্তান এবং চীনের সাথে হচ্ছে ভারতের দা-কুমড়ার সম্পর্ক, এবং সেখানে সবসময় হচ্ছে সীমান্তে তাদের যে একটা না একটা সমস্যা প্রতিদিনই লেগে থাকে। তো ওই জায়গা থেকে সবগুলো বা অনেকগুলো ড্রোন সরিয়ে আনা ভারতের জন্য খুব রিস্কি হয়ে যাবে। তো বাংলাদেশের সীমানায় যদি তারা টহল দিতে চায় বা এই টহল দেওয়ার জন্য তারা একটা বা দুটার বেশি ড্রোন বাংলাদেশের সীমানায় তারা দিতে পারবে না। এবং তাদের টার্গেটটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশে যে খুলনা মিলিটারি ক্যাম্প আছে সেই ক্যাম্পটাকে উপর নজরদারি করা, এবং প্রতিনিয়ত সেটা হচ্ছে টহল দিয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে এই যে ইসরায়েলের যে ড্রোনটা আছে সেটা হচ্ছে একটানা হচ্ছে 32 ঘন্টা বা 35 ঘন্টা হচ্ছে আকাশে উড্ডয়নরত থাকতে পারে। আর আমরা যদি দেখি বাংলাদেশ যে ড্রোন যে আকাশে উড়িয়েছে, তুরস্কের যে ড্রোনটা, সেটা হচ্ছে মিজোরাম বা সিলেট সীমানায়, সেই সীমানা হচ্ছে নিরাপত্তার জন্য হচ্ছে বাংলাদেশ তুরস্কের ড্রোনগুলো উড়িয়েছে, তা নজরদারি করার জন্য সীমান্তে যাতে কোনো সমস্যা না হয়। তো ভারত যদি চাইতো, ভারতের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে মিজোরামে হচ্ছে তারা এই যে HERENTPI যে ড্রোনটা আছে ইসরায়েল থেকে এনেছে, সেটা হচ্ছে তারা সেখানে উড্ডয়ন করতে পারতো। সেখানে তাদের একটা নিরাপত্তার ঝুঁকি থাকার কথা ছিল, যেহেতু বাংলাদেশ ওখানে ড্রোন তুলেছে। সেটা না করে তারা কি করেছে, পশ্চিমবঙ্গে হচ্ছে ড্রোন, তাদের যে ইসরায়েলের ড্রোন আছে সেটা দিয়ে তারা সীমানা পাহারা দিচ্ছে। এবং এটাকে এক পর্যায়ে তারা খুব ক্যাম্পেইন করে জানাচ্ছে যে ভারত সরকার হচ্ছে হিন্দু রক্ষার জন্য, হিন্দুত্ব, কারণ আমরা জানি বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী একটা দল, এবং তারা হচ্ছে হিন্দু কার্ড খেলেই হচ্ছে তাদের রাজনীতিটাকে চালায়। এবং এই কারণেই হচ্ছে তারা হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে ড্রোনটাকে উড্ডয়ন করেছে, এবং এটা তারা ঢাকঢোল পিটিয়ে প্রচার করছে যে যে পশ্চিমবঙ্গের যে বাঙালিরা আছে, হিন্দু বাঙালিরা, তাদের নিরাপত্তার জন্য বিজেপি সরকার অনেক বেশি কঠোর অবস্থানে আছে। এবং এটা সম্পূর্ণই হচ্ছে একটা রাজনৈতিক খেলা বা বিজেপির একটা রাজনৈতিক খেলা ছাড়া এটা আর কিছুই না।
আর এটাকে আমি বিজেপির রাজনৈতিক খেলা কেন বলছি, যদি ভারত চাইতো যে তাদের দেশটাকে নিরাপদ রাখার জন্য, তাহলে কিন্তু তাদের উচিত ছিল সেভেন সিস্টার্স, আমরা দেখছি যে 2 বছর ধরে হচ্ছে নানা রকম মানে নানা গোষ্ঠীর হচ্ছে সম্প্রদায় আমরা মিলে হচ্ছে, আমরা জানি যে ওখানে প্রতিনিয়তই দাঙ্গা সৃষ্টি হচ্ছে এবং অনেকগুলো গোষ্ঠী ওখানে সৃষ্টি হয়েছে। তারা তাদের ভাষায় যেটা বলে জঙ্গি গোষ্ঠী বা ভিন্ন ধর্মের গোষ্ঠী যারা, যেটা তো এটা না করে তারা হচ্ছে সেখানে ড্রোন না রেখে বা সেখানে ড্রোন, তাদের এই যে বড় বড় ড্রোনগুলো আছে সেগুলো নিরাপত্তার কাজে কিন্তু তারা চাইলে কিন্তু তারা এই পরিস্থিতিটাকে তাদের সামাল দেওয়ার জন্য তারা এই কাজটা করতে পারতো, কিন্তু তারা এটা না করে পশ্চিমবঙ্গে এই ড্রোনটাকে তারা একদমই টোটালি হচ্ছে রাজনৈতিক চিন্তা ভাবনা করে বা তাদের পশ্চিমবঙ্গের মানুষদের দেখানোর জন্যই এই কাজটা করেছে যে পশ্চিমবঙ্গের নিরাপত্তার কারণে হচ্ছে আমরা ড্রোন এখানে স্থাপন করেছি। অথচ এটা কিছুই না। ভারত আসলে তারা হচ্ছে মুখ ফোলানো গল্প যেটাকে বলে, সেই গল্প দিয়ে বিজেপি হচ্ছে চলে বা টোটালি একটা হিন্দুত্ববাদী দল হিসেবে তারা কাজ করে এবং পুরাটাই এটা রাজনৈতিক চিন্তা ভাবনা করেই হচ্ছে তারা এই কাজগুলো করেছে। তারা নিজেদের দেশের কথা চিন্তা করলে বা শত্রুদের বা অভ্যন্তরীণ যে তাদের যে মণিপুর, মিজোরাম এবং আসাম, তাদের যে উত্তরবঙ্গ, সেই জায়গায় তারা যদি চাইতো নিরাপত্তার খাতিরে এই ড্রোনগুলো কিন্তু সেখানে কিন্তু স্থাপন করতে পারতো, কিন্তু তারা এটা না করে তারা কি করেছে, পশ্চিমবঙ্গে ড্রোনটা স্থাপন করেছে। এটা আসলে পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে একটু পরিকল্পনা করেই করেছে বাংলাদেশ এবং ভারতের সাথে হচ্ছে সম্পর্কটাকে আরও খারাপ করার জন্য, বা রাজনৈতিক সম্পর্ক বা বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের সাথে হচ্ছে তাদের একটা মানে সংঘর্ষ লাগানোর জন্যই আসলে বিজেপি সরকার এই কাজটা করেছে। একেবারেই পরিকল্পিতভাবে এই ড্রোনটাকে হচ্ছে পশ্চিমবঙ্গে স্থাপন করা হয়েছে, যেখানে এটার কোনো প্রয়োজনই ছিল না। একটু ছোট করে যদি বলি, ভারতের এই যে হিরণটিপি ড্রোনটা আছে সেটা কিন্তু বাইরাক্তার ড্রোনের চেয়েও অনেক বেশি শক্তিশালী বলেই হচ্ছে ধারণা করা হয়। ড্রোনটি হচ্ছে 5,400 কেজি ওজন বহন করে আকাশে উঠতে পারে, তার নিজের যতটা ওজন আছে সেটা সহ। এবং এই ড্রোনটা হচ্ছে 2,700 কেজি ওজনের পেলোড বা বোমা কিন্তু বহন করতে পারে যখন উড্ডয়নের সময়। এটার যে অপারেশনাল যে রেঞ্জ সেটা হচ্ছে 7,500 কিলোমিটার রেঞ্জ হচ্ছে এটার, এবং এটা হচ্ছে এক টানা 30 ঘন্টারও বেশি হচ্ছে আকাশে উড্ডয়ন করতে পারে এবং এটি ঘন্টায় 4,700 কিলোমিটার গতিবেগে কিন্তু চলতে পারে। কথা হচ্ছে এখানে যে এটার যে মানে আমরা যেটা শুনলাম এটা সম্পর্কে, এই সব কিছু যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে এটা হচ্ছে যেতে পারবে না বা এটা পর্যবেক্ষণ করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি এটা কি আসলে সত্যি ততটা কার্যকর কিনা বা এটা ততটাই পাওয়ারফুল কিনা, এই জায়গাটায় আসলে একটা প্রশ্ন আছে। এই কথা আমি কেন বলছি, কারণ আমরা যদি দেখি যে হিজবুল্লাহর হামলায় কিন্তু এই ড্রোনগুলো অলরেডি খুবই মানে সহজেই কিন্তু ভূপাতিত করা গিয়েছিল এবং হিজবুল্লাহর যে ম্যানপ্যাড রয়েছে সেটা দিয়েই কিন্তু এটাকে অনেক সহজেই কিন্তু হিজবুল্লাহ হচ্ছে এটাকে ভূপাতিত করতে পেরেছে। তো কিছু শর্ট রেঞ্জের হচ্ছে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে যেগুলোর মাধ্যমে হচ্ছে এই ড্রোনগুলোকে মোকাবেলা করা যেতে পারে বা যাবে, যার মধ্যে বাংলাদেশের যে FM-19 আছে সেটার মাধ্যমেই কিন্তু এই যে ইসরায়েলের ড্রোন আছে এই ড্রোনটাকে কিন্তু ভূপাতিত করা খুবই ইজি হবে বাংলাদেশের জন্য। এবং এই ড্রোনটি কিন্তু কোনোভাবেই বাংলাদেশে যে আধুনিক যে রাডার রয়েছে, ফ্রান্সের যে রাডার, যেটা অলরেডি হচ্ছে শাহজালাল বিমানবন্দরে স্থাপন করা হয়েছে, সেই রাডারের মানে থেকে কিন্তু বাঁচতে পারবে না, বা এই রাডারে কিন্তু সে যদি আসে বাংলাদেশের সীমানায় সে কিন্তু ধরা পড়বে। এবং এই রাডারের রেঞ্জ যদি আমরা মনে করি সেটা কিন্তু অনেক বিশাল একটা রেঞ্জের, কারণ এই বাংলাদেশের এই যে ফ্রান্সের যে রাডারটা আছে সেটা হচ্ছে এটার যে এরিয়া যেটা কাভার করে সেটা হচ্ছে, আমরা যদি রেঞ্জের মধ্যে ধরি সেটা কলকাতার যে বিমানবন্দর আছে বা কলকাতার যে সীমানা আছে সেই বন্দর পর্যন্ত কিন্তু এই রাডার কিন্তু বাংলাদেশে এই যে ফ্রান্সের রাডার এটা কিন্তু
তার ওই সীমানা পর্যন্তও কিন্তু এটা নজরদারিতে রাখতে পারবে। তো এই যে পশ্চিমবঙ্গে যে এই ড্রোনটা যে স্থাপন করা হয়েছে, এটা যদি কোনো রকম বাংলাদেশের সীমানায় ঢুকে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের যে রাডার আছে সেটার চোখ কিন্তু কখনোই ফাঁকি দিতে পারবে না, বা এটা রাডারে কিন্তু ধরা পড়বে। এবং বাংলাদেশ হচ্ছে এই রাডারের মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক হচ্ছে পর্যবেক্ষণ করছে যে এই যে পশ্চিমবঙ্গে যে ড্রোনটা স্থাপন করা হয়েছে সেটা কোনো রকম মুভমেন্ট বাংলাদেশের ভেতরে করছে কিনা। এখন পর্যন্ত তারা বাংলাদেশের ভেতরে তেমন কোনো মুভমেন্ট করেনি বা এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তারা করতে পারে। যদি করে সেটা কিন্তু বাংলাদেশে হচ্ছে রাডারের মাধ্যমে যখন তখনই ধরা যাবে, ঠিক আছে। এবং এই যে পরিস্থিতিটা ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে দিন দিন খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে, এটা অনেক বেশি আসলে ভারতের উপরে ডিপেন্ড করছে যে ভারত বাংলাদেশকে হচ্ছে কিভাবে নিচ্ছে, বা ভারতের বাংলাদেশের সাথে যে বন্ধুত্ব চাচ্ছে না শত্রুতা চাচ্ছে, এটা সম্পূর্ণভাবে ভারতের উপর ডিপেন্ড হচ্ছে। আমরা বলতে চাই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন যে সম্পর্কটা আছে অনেকটা তলানিতে গিয়ে পৌঁছেছে, এবং এটা আসলে এখন কূটনৈতিক পর্যায়ে এবং সামরিক পর্যায়ে দুটি দিকেই হচ্ছে মোকাবেলা করতে হবে। তো ভারত যেভাবে তাদের সীমানায় বাংলাদেশের চারপাশে তাদের সীমানা যে আছে, যেভাবে তাদের সামরিক বাহিনী এবং সমরাস্ত্র যেভাবে তারা স্থাপন করছে, সেই জায়গাগুলো আমাদের দিক থেকেও কিন্তু আসতে হবে। এবং তারা যেভাবে তারা যেভাবে তাদের সামরিক বাহিনী মুভমেন্ট করছে, বাংলাদেশের উচিত হবে তাদের সীমানায় বাংলাদেশের চারপাশে ভারতের যে সীমানাগুলো আছে সেই সীমানায় নজরদারি বাড়ানো, এবং এটা আরও বেশি বেশি করে করা উচিত। এবং আমি আরও অনেক কয়েকটা ভিডিও বানিয়েছি এর আগে যে বাংলাদেশে আসলে এখন বিশেষ করে বিমান বাহিনী যেটা আছে সেই জায়গাটা এখন অনেক বেশি দুর্বল, সেটাকে আসলে উন্নত করতে হবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী অনেকটাই স্ট্রং, নৌবাহিনী এবং বিমান বাহিনী সেনাবাহিনী আন্দাজে একটু স্ট্রংটা কম আছে। তো সেই জায়গাটা আসলে সরকারের হাত দিতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীতে, নৌবাহিনীতে এবং বিমান বাহিনীতে আধুনিক যত রকম সমরাস্ত্র দরকার সেটা দিয়ে সুসজ্জিত করতে হবে। এবং ভারতের সাথে কূটনৈতিক পর্যায়ে এবং সামরিক পর্যায়ে দুটি পর্যায়ই হলো ব্যবস্থা নিতে হবে, বা সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করতে হবে। এবং ভারত যদি যেরকম করবে, ভারত যদি শত্রুতাপরায়ণ বা অবস্থানে রাখে, বাংলাদেশেরও সেই জায়গাটায় রাখতে হবে। কারণ ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আসলে, এবং এতদিন যে তারা করে এসছে হাসিনার আমলে, সেটা এখন বাংলাদেশের সাথে করা যাবে না বা চাইলেও করতে পারবে না। তো ভারতকে শায়েস্তা করার জন্য বা ভারতকে বোঝানোর জন্য এই কাজগুলো করতে হবে, এবং বাংলাদেশকে সামরিক বাহিনীর দিক থেকে উন্নত করার জন্য বর্তমান সরকারকে অনেক বেশি পদক্ষেপ নিতে হবে। কারণ যে কোনো সময় যদি কোনো জরুরি অবস্থা চলে আসে, আমি বলছি না যুদ্ধ লেগে যাবে, বাট যদি কোনো জায়গা থেকে কোনো রকম সমস্যা সৃষ্টি হয়, সেটা যেন কঠোর হাতে এটা দমন করা যায়, সেই জায়গাটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।